এখানে কটা ছক আছে? একটা, দুটো, তিনটে। তার ভেতরে কতগুলো করে ঘর আছে, গাছ আছে দেখব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা 10টি করে নিয়ে দল করি, ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। এখানে দেখো বাস্কর ভেতর কটা পোকা আছে, ছাড় পোকা আছে, আমি গুনবো। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। 10টা মানে হচ্ছে দশক। হ্যাঁ, তাহলে এখানে দশকের ঘরে কটা ঘর আছে? এই ঘরের ভেতরে বা ছকের ভেতরে এই ছাড় পোকাগুলো আছে। তাহলে কটা ছক আছে? একটা ছক। তাহলে আমি এখানে 1 লিখলাম। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে। ডান দিকে দেখো 4টে পড়ে আছে, তাহলে এককের ঘরে 4টে বল বসেছে। একটা, দুটো, তিনটে, 4টে বল বসেছে। তাহলে এখানে 4টা লিখতে হলো। তাহলে এখানে কত হলো? 1 10 4 14। তাহলে 14। তাহলে এইটা কথাটা বানান করে লিখতে হবে, 1 10 4 করে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখো বাস্কর ভেতরে কটা করে মাছ আছে গুনবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এখানেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে 10টা করে মাছ আছে। তাহলে আমি এটা দশকের ঘরে বসাবো। কটা কটা মাছ আছে, কটা বাস্ক আছে? দুটো। তাই সেই জন্য এখানে 2 বসেছে। আর বাইরে কটা মাছ আছে? একটা, দুটো, তিনটে, তাই এখানে 3 বসেছে। তাহলে নিজে বল বসাই। তাহলে এখানে কী লিখতে হবে? 23। দেখো 2 10 3 23, তাই তো? তাহলে এখানে 23 লিখবো। 2 10 3 23। আর এই 23টাকে বানান করে লিখবো। 2 10 হসে 2 10 তালবস 10 3 তাই অসই দন্তন 3 2 10 3। এখানে তাহলে বলগুলো বসাবো। হ্যাঁ, এখানে কত আছে? 3। তাহলে 3টে বল বসাবো। একটা, দুটো, তিনটে। তাহলে 3 আছে তো 3টে বল বসে। এখানে কত আছে? 2। তাহলে 2টো বল বসাবো। একটা, দুটো। এখানে কটা ছক আছে? একটা, দুটো, তিনটে। তার ভেতরে কতগুলো করে ঘর আছে, গাছ আছে দেখব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এখানেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এই ঘরটার ভেতরেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে 3টে ঘরের ভেতরেই 10টা গাছ আছে। তাহলে কটা ছক আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে আমি ডান দিকে 3 লিখব। হ্যাঁ, 3 লিখব। আর এখানে ফাঁকাতে কিছু পড়ে নেই। বাইরে কোনো কিচ্ছু পড়ে নেই, তাই আমি এখানে এককের ঘরে 0 লিখলাম। আর এখানে দশকের ঘরে 3 লিখলাম। আর এখানে 3টে বল বসাবো। একটা, দুটো, তিনটে বল বসালাম। নিজে বল বসাই ও লিখি। তাহলে এখানে কত হলো? 30। তাহলে এটা আমি এখানে 3 0 30। তাহলে এখানে 3 10। হ্যাঁ, করে দিয়েছে, এটা বানান করে লিখতে হলো। এখানে দেখো ছকের ভেতর কটা মানে ত্রিভুজ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এখানে কটা ঘর? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এখানেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে কটা ছকে আছে? একটা, দুটো, তিনটে তাহলে ছকে তাহলে 10টা করে আছে। তাহলে এটা দশকের ঘরে কত লিখব? দশকের ঘরে 3 লিখব। আর এককের ঘরে কটা কী লিখব? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে আমি এককের ঘরে 9 লিখব। বাইরে করে আছে এটা, এককের ঘরে 9 লিখলাম। এবার এখানে আমি 9টা বল বসাবো। দেখো নিজে বল বসাই ও লিখি। তাই এখানে আমি কটা বল বসাবো? 9 আছে, 9টা 9 বসাবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা বল বসিয়েছি। এখানে দশের কত কত আছে? 3। এখানে 3টে বল বসাবো। একটা, দুটো, তিনটে বল বসালাম। তাহলে এখানে কত হলো? 3 10 9 39। হ্যাঁ, তাহলে 3 10 9। আমি এখানে কি লিখব? বানান করে ওটা লিখব। 3 তারপর 10 দন্তন্য 29 9 3 10 9। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে
বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।